আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সঞ্জীব সিং। এক নজরে আজকের সংবাদ শিরোনাম। শিলচর পুলিশের বড় সাফল্য, বিপুল পরিমাণে চোরাই সামগ্রী উদ্ধার, গ্রেফতার 2। বদরপুর থানার অন্তর্গত ভাঙ্গা স্টেশন রোড এলাকা থেকে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীভূমি পুলিশ জব্দ করল 1 কোটি টাকার ব্রাউন সুগার, আটক 2 ধৃত। শিলচর শহরের বিভিন্ন সমস্যা নিয়ে ইউনাইটেড সিটিজেন ফোরামের কর্মকর্তারা এক মঞ্চে অতি সত্বর সমস্যার সমাধানের করা হলো আপিল। বিশিষ্ট জনদের উপস্থিতিতে 20 বছরের কঠোর পরিশ্রমের পর আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করা হলো সরস্বতী বিদ্যা নিকেতনের। জনমনে খুশির ছায়া। লক্ষ্মীপুর ভান্ডুল চা বাগানে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো নবকুণ্ডীয় গায়ত্রী যজ্ঞ এবং ভগবত পাঠ অনুষ্ঠান। বিপুল পরিমাণে ভক্তদের দেখা গেল ঢল। আবার এই বিস্তারিত খবর। শিলচর পুলিশের বড় সাফল্য, বিপুল পরিমাণে চোরাই সামগ্রী উদ্ধার, গ্রেফতার করা হচ্ছে 2 জনকে। শিলচর শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সফলতা পেয়েছে সদর পুলিশ। বিপুল পরিমাণে চোরাই সামগ্রী উদ্ধারের পাশাপাশি একটি চুরি চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে শিলচরের মধুরবন্দের বাসিন্দা শাহাবুদ্দিন লস্কর ও রহিম উদ্দিন চৌধুরী নামে 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে অনেকগুলো মোটরসাইকেল, একাধিক মোটরসাইকেলের সাইলেন্সার, বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ এবং কাটিং মেশিন সহ অন্যান্য সামগ্রী। শিলচর শহরের বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া বাইকগুলোকে কাটিং মেশিন দিয়ে কেটে পার্টসগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো এবং সেই সঙ্গে একটা চক্র এটার সঙ্গে জড়িয়েছিল। বিপুল পরিমাণে বাহন সহ অন্যান্য সামগ্রী ও ব্যাটারি সহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। এই চক্রের 2 চাইকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে পুলিশ। এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপ অধীক্ষক এবং অন্যান্য সদস্যরা। ওই লাইট আছে লো না, একলগে সামনে গেল না তুই লাইট हाँ मूर्तिला पूरा ढाकी है तो था ओए मुख केने ढाकी काय गोटी मारो ओए मार्क दे जाओ ढाकी दे जाओ मार्क दे जाओ किलो सामान तो आई वाला सामान गुटे आई वाला মানে 3টা এগুলো পাইনি। খালি বস্তুটো হয় যে কেতিয়াবা আমি সাকসেসফুল হওঁ, কেতিয়াবা নহয়, এইটো আৰু আপোনালোকে জানেই। আজি যেনেকৈ ধৰক আজি কালাইনতো কিছুমান বস্তু ৰিকভাৰ হৈছে আৰু আজি ৰাঙিফাৰিও অলপ মানে ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হৈছে। চ' আমাৰ অভিযানটোতো চলিয়ে থাকে, এইটো নহয় যে আমি স্পেচিয়েল এম্ফেচিছ দিম, কিন্তু আমাৰ অভিযান চলি থাকে। আৰু কেতিয়াবা খালি মিছনটো আমাৰ কেতিয়াবা অলপমান আহোঁতে দেৰি হয় বা এনেকুৱা কেতিয়াবা টাইমিংটো অলপমান ভুল হৈ যায়, কিন্তু অভিযান আমাৰ চলি আছে। আমি যিমানখিনি পাৰোঁ
শিলচৰ মানুহ সকলো মানুহক ৰাইজক আমি যিমানখিনি পাৰোঁ ছেফটি তেওঁলোকৰ প্ৰপাৰ্টি হওক যি হওক আমি সেইটো দিবলৈ আমি চেষ্টা কৰিম আমি 24 ঘণ্টা আমি লাগি আছোঁ দেখ বোলে দেখ যোৱা সপ্তাহ আমাৰ এটা কেছ এটা ৰেজিষ্টাৰ হৈছিলে থেফ্ট কেছ এটা ত' সেই থেফ্ট কেছটো ইনভেষ্টিগেশ্যনত আমাৰ যোৱাকালিৰ পৰা কণ্টিনিউ ইনভেষ্টিগেশ্যন চলি আছিলে PSI লঞ্চ কৰিছিলে আৰু আমাৰ চাব ইন্সপেক্টৰ জিমু ৰঞ্জন দেউৰীও আছিলে ত' এই ইনভেষ্টিগেশ্যনটোত আমি গৈ পেলাই ইনভেষ্টিগেশ্যনটোত আমাৰ মানুহ এজন লিড কৰিলে আমি এপ্ৰিহেণ্ড কৰিলোঁ মানুহজনৰ নাম চাহাবুদ্দিন লস্কৰ মধুৰ বন্দৰ হয় তাৰপিছত তেওঁৰ এখন স্ক্ৰেপৰ দোকান আছিলে তেওঁৰ স্ক্ৰেপৰ দোকানত গৈ পেলাই আমি যেতিয়া তাতে চাৰ্চ কৰিলোঁ চাৰ্চ কৰোঁতে আপোনালোকে দেখিছে যে বহুত ধৰণৰ বিশেষকৈ মটৰচাইকেলেই বেছি আছে আপোনালোকে দেখিছে যে তেওঁৰ স্ক্ৰেপৰ দোকানত দুটা পাৰ্ট আছিলে এটা পাৰ্ট আছিলে স্ক্ৰেপৰ দোকানত য'ত স্ক্ৰেপৰ বস্তুখিনি বেচিছিলে আৰু ভিতৰত এটা ৰুম এটা আছিলে য'ত বস্তুখিনি ডিছএছেম্বল কৰিছিলে কাৰণ এইটো বস্তু আপোনালোকেও জানে যে এখন বাইক যদি আনিছে কোনোবাই বাইকখন ডাইৰেক্টলি চুৰ কৰিলে ধৰা পৰি যাব পাৰে আৰু কাটিং মেচিন আপুনি দেখিছে 3টা নে 4টা কাটিং মেচিন আছে সেইখিনিতে তেওঁলোকে কাট কৰিছিলে কাট কৰি পেলাই তেওঁলোকে লাহে লাহে স্ক্ৰেপ হিচাপে তেওঁলোকে বেচিছিলে তেওঁৰ পৰা আমি আৰু এজন লিংক পালোঁ চাহাবুদ্দিনৰ পৰা আমি যেতিয়া তেওঁক জেৰা কৰা হ'ল তেতিয়া সোধা হ'ল যে আপোনাৰ বস্তুখিনি কোনে ছাপ্লাই কৰে কাৰণ এই বস্তুটো চাব গ'লে এটা অৰ্গেনাইজ ক্ৰাইমৰ নিচিনাই লাগিছে চ' তেওঁৰ পৰা আমি গম পালোঁ যে তেওঁক ৰহিমুদ্দিন চৌধুৰী বুলি এজনে ছাপ্লাই কৰে চ' আমি ৰহিমুদ্দিন চৌধুৰী যোনটো তেওঁ এটা ভাড়াঘৰত থাকে ভাড়াঘৰটো আমি অভিযান চলালোঁ তাতে অভিযান চলাওঁতে ফাৰ্ডাৰ আৰু কিছুমান বস্তু পালোঁ ঠিক তেনেকৈ বিশেষকৈ মটৰচাইকেলৰে গোটেইখিনি পাৰ্টছবিলাক অলৰেডি তেওঁৰ তাত কাটি থোৱা আছিলে তেওঁ অলপমান সেইখিনি কাটি পেলাই থয় আৰু দুখন মটৰচাইকেল আপোনালোকে দেখিছে এই দুখন ৰানিং কণ্ডিশ্যনত আছে আমি অলৰেডি এজন দুজনৰ আমি অ'নাৰকেইজন আইডেণ্টিফাই কৰিছোঁ সেয়াও কেছ ৰেজিষ্টাৰ হৈ আছে অ'নাৰখিনি ইঞ্জিন নম্বৰটো আমাৰ মিলিছে ত' হয়তো যিখিনি আমাৰ প্ৰচিডিউৰ আছে আমি প্ৰচিডিউৰ ফ'ল' কৰিম চ' ফাৰ্ডাৰ এই অৰ্গেনাইজ ক্ৰাইমটোত এই থেফ্ট কেছটোত আৰু যিমানখিনি মানুহ আহিব পাৰে হয়তো আৰু ফিউচাৰ ইনভেষ্টিগেশ্যনখিনি কৰিলে আমি গম পাম আৰু মই ভাবোঁ এইটো আমাৰ শিলচৰ টাউনৰ টিমটোৰ কাৰণে এইটো এটা ডাঙৰ এটা ছাকচেছ এনেকুৱা যিমানখিনি আছে আৰু হয়তো এইখিনিৰ পৰা আৰু সূত্ৰ ওলাই পেলাই আমি আৰু আশাবাদী হৈ আছোঁ যে আমি হয়তো আৰু কিবা ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম কিমান মানুহ আটক কৰিছে এতিয়ালৈকে আমি দুজন মানুহে আটক কৰিছোঁ এজন যোনজন স্ক্ৰেপ ডিলাৰজন আৰু এজন যোনজনে তেওঁক ছাপ্লাই কৰে যিখিনি স্কেম্বল আমি ইয়াত দেখিছোঁ কিমান মটৰচাইকেল হ'ব পাৰে মটৰচাইকেলটো তেনেকৈ ক'বলৈতো দিগদাৰ আছে দুখন মটৰচাইকেলটো আপুনি ইয়াতে দেখিছে চকা হওক আপুনি চাইলেঞ্চাৰ পাইপটো চালেও হয়তো এটা আন্দাজা লগাব পাৰে কমচে কম 8খন 10খন চক এবজৰ্ভাৰ দেখিছে আপুনি তাতে পেট্ৰলৰ টেংকিকেইটা আপুনি চাওক 1 2 3 4 5 6 7টামান আছে সেইটো এটা ইঞ্জিনটো আপুনি দেখিছে মোৰ মতে আনুমানিকটোতো 8খন 10খনৰ ইয়াতে আছে হয়তো কিছু চাগে ডিছএছেম্বল কৰি পেলাই কাটি পেলাই অলৰেডি চাগে স্ক্ৰেপ হিচাপে উলিয়াই দিলে চাগে আৰু আমি হয়তো এইখিনি তেওঁলোকে কিবা ভাড়াঘৰত লৈ মানে ৰাখে নেকি মানে কোনোবা মালিক আছে নেকি ভাড়াঘৰত আমি সেই আমি 2 নম্বৰ মানুহ যোনজন ৰহিমুদ্দিন তেওঁ ভাড়াঘৰত থাকে চ' কি আছে কি নাই তেওঁৰ লগত আৰু কোন মানুহ জড়িত হৈ আছে যোনটো ভাড়াঘৰত থাকে তেওঁৰ মালিকো এইটো ইনভল্ভ হৈ আছে নেকি এই গোটেইখিনি আমাৰ ইনভেষ্টিগেশ্যনৰ ভিতৰত যোৱা কেইমাহৰ পৰা আমি দেখিছোঁ যে ইয়াৰ শিলচৰ টাউনত বহুত মটৰচাইকেল আৰু এনে ঘৰৰ চুৰি বাঢ়িছে তো আজি শ্রীভূমি জেলার বদরপুর ও কালীগঞ্জ পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার হচ্ছে মঙ্গলবার গভীর রাতে বদরপুর থানা অন্তর্গত ভাঙ্গা স্টেশন রোড এলাকার এক ব্যক্তির বাড়িতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল সহ 2 সন্দেহভাজন মাদক পাচারকারীকে আটক করে পুলিশ ধৃতদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন যিনি স্থানীয় সূত্রের দাবি অগপ দলের নেতা এবং শাকিল উদ্দিন দুজনের বাড়ি শ্রীভূমি জেলার কনকলস এলাকায় পুলিশ জানিয়েছে শ্রীভূমি জেলায় পুলিশ সুপার লীনাদুলের নির্দেশে কালীগঞ্জ পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ মহিদুজ্জামান এবং মালুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুভম পালের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয় অভিযানে AS 108883 নম্বরের মোটরসাইকেল থেকে 30টি সাবানের বাক্সে লুকিয়ে রাখা প্রায় 500 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয় পুলিশের প্রাথমিক অনুমান উদ্ধার করা মাদকের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা
আইলে বাদে পুরা করে দিবা নিশ্চয়কৈ আমি প্ৰচেষ্টা অব্যাহত আছে মাননীয় আৰক্ষী SSP মহোদয়ৰ নেতৃত্বত আমি আপোনাক দেখিছে বিভিন্ন সময়ত আমাৰ শ্ৰীভূমি জিলাৰ বিভিন্ন অঞ্চলত আমি ড্ৰাগছৰ বিৰুদ্ধে যি আমাৰ অভিযান আমি অব্যাহত ৰাখিছোঁ আৰু সফলতা পাবলৈ সক্ষম হৈছোঁ আমি চেষ্টা কৰিছোঁ যাতে ইয়াক সমূলে নিৰ্মূল কৰোঁ আমি অকল ইয়াক দেখা যায় যে আমাৰ শ্ৰীভূমি জিলাক ৰুট হিচাপে ব্যৱহাৰ কৰে বাংলাদেশলৈ ইয়াবা টেবলেট নিবলৈ ত্ৰিপুৰাৰ থৈ দিবৰ কাৰণে বা অসমৰ বিভিন্ন প্ৰান্তলৈ ইয়াৰ পৰা হেৰইন বা অন্য নিচা দ্ৰব্য যি ওপৰৰ পৰা আহে নিবৰ কাৰণে গতিকে তাত আমি বাধাৰ প্ৰাচীৰ হিচাপে শ্ৰীভূমি পুলিচ থিয় হ'বলৈ চেষ্টা কৰিছোঁ আমাৰ সকলোৱে লাগি আছে আৰু তাৰ ভিতৰত আজি এটা সফলতা বুলি ক'ম যে প্ৰায় সন্দেহজনক হেৰইন প্ৰায় আধা কেজিৰ ওচৰ আমি প্ৰায় 1 কোটি টকা মূল্যৰ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু চাকিলুদ্দিন এজন অভিযুক্ত আৰু এজন আনোৱাৰ হৈছে দুজন ব্যক্তিক আমি কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু যিখিনি আমাৰ বেকৱাৰ্ড ফৰৱাৰ্ড লিংকৰ কথা আছে সেইখিনি আমি যিহেতু বৰ্তমান জব্দ হৈছে বাকী আমি অনুসন্ধান কৰিম আৰু মূলতঃ কোনো কথা হৈছে যে আমি হস্ত মাছো শ্ৰীভূমি আৰক্ষী প্ৰশাসন যাতে যি ড্ৰাগছৰ যি ব্যাধি আমাৰ সমাজক যি গ্ৰাস কৰে নতুন উঠি অহা প্ৰজন্মক গ্ৰাস কৰে কিছুমান কম পইচাৰ লোভত গৈ পেলাই তেওঁলোকে গৈ জেলতে গোটেই জীৱন কটাব লগা হয় তেনেকুৱা ধৰণৰ এই গোটেই মাছ আঁতৰিব পাৰে সুস্থ আগবাঢ়িব পাৰে চৰকাৰৰ যি আমাৰ এটা আছে সেই লক্ষ্য আছে যি ইচ্ছা আছে সেইমতে আৰক্ষীয়ে কাম কৰিব তাৰ আমি চেষ্টা অব্যাহত ৰাখিছোঁ কৈছোঁ বেকৱাৰ্ড ফৰৱাৰ্ড বেকৱাৰ্ড ক'ৰ পৰা আনিছিলে ক'লে নিছে এই গোটেইখিনি যদি আমি চাব পাৰোঁ সেইটো আমি যিহেতু আমাৰ বেলেগ ঠাইতকৈ অসমৰ বেলেগ ঠাইতকৈ আমাৰ যেতিয়া কাছাৰৰ কথা আহে যেতিয়া শ্ৰীভূমিৰ কথা বিশেষকৈ আহে তেতিয়া আন্তঃৰাষ্ট্ৰীয় সীমান্তৰ যি আমাৰ স্পৰ্শ আছে স্পৰ্শকাতৰ হয় চেঞ্চিটিভ হয় গতিকে সেই এংগলৰ পৰা চাব লাগিব বেলেগ ধৰণৰ ড্ৰাগছৰ লগতে বেলেগ ধৰণৰ এক্সচেঞ্জ বেলেগ ধৰণৰ আৰু ষড়যন্ত্ৰ আছে নেকি সেই দিশতো আমি অনুসন্ধান অব্যাহত ৰাখিছোঁ ষ্টেট এনডিপিএছত আছে যে আমাৰ যি তেওঁলোকৰ প্ৰপাৰ্টি জব্দ কৰাৰ কাৰণে প্ৰভিজন আছে আমি সেইখিনিৰ কাৰণে যোন মালিক পৰ্যায়ৰ যোনে চলায় তেওঁলোকৰ যি ইয়াত ব্যৱসায় কৰিয়ে যোনে কৰিছে তেখেতক আমি তাৰ কাৰণে আমি চেষ্টা কৰিছোঁ আৰু আগন্তুক পৰ্যায়ত সেই বিষয়ে আপোনালোকে নিশ্চয় জানিবলৈ পাব শিলচর শহরের বিভিন্ন সমস্যা নিয়ে ইউনাইটেড সিটিজেন শিলচরের কর্মকর্তারা আলোকপাত করলেন এই মঞ্চ বরাক উপত্যকা সহ শিলচর শহরের বিভিন্ন সমস্যা নিয়ে আগামী দিনে সংগ্রাম করবে উল্লেখযোগ্য যে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি নিয়ে যখন সরব হয়েছেন বিভিন্ন সংগঠন তখন ইউনাইটেড সিটিজেন শিলচরের কর্মকর্তারাও এতে বিশেষ ভূমিকা পালন করছে তেমন অতিরিক্ত রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে তাদের দাবি মেনে নেওয়ার জন্য তারা চাপ সৃষ্টি করতে পারেন এ ব্যাপারে আন্দোলন শুরু করা যেতে পারে দীর্ঘ প্রতীক্ষার পর অনেক প্রকল্প হাতে নেওয়া হলেও এখন পর্যন্ত শিলচরের স্থায়ী হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্মাণ হয়নি এবং এটার কোনো পদক্ষেপও পরিবর্তন হচ্ছে না উল্লেখযোগ্য যে দীর্ঘদিন ধরে এটা দাবি রয়েছে শিলচর শহরবাসীর শিলচর শহরের বিভিন্ন সমস্যা নিয়ে এদিন বুদ্ধিজীবীদের উপস্থিতিতে আয়োজিত হয় এক আলোচনা সভায় বিশেষ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয় শিলচর শহরের বিশিষ্ট সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন যে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ আজকে দীর্ঘদিন থেকে জমাজলের সমস্যা এবং আমাদের শহর এবং শহরতলির রাস্তাঘাট মেরামত এবং প্রকল্পে নির্মাণের জন্য এবং এছাড়াও ট্রাফিক সমস্যা নিয়ে নানা সময় নানাভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরকার এবং আমলাদের কাছে বারবার বিভিন্নভাবে স্মারকপত্র দেখা করা মিটিং ইত্যাদির মাধ্যমে আমরা বারবার চেষ্টা করেছি যে বিজ্ঞানসম্মতভাবে যাতে সেই নির্মাণ কাজ বা মেরামতের কাজগুলো হয় এবং রাস্তাঘাট যেগুলো মেরামত বৈজ্ঞানিকভাবে করা হয় সেগুলো যাতে বৈজ্ঞানিকভাবে করা হয় তারপর ডিএইচই যেসব মেরামতগুলো না করার ফলে
এই যে রাস্তাঘাটে যে লিকেজ হচ্ছে, জলের যে লিকেজগুলো হচ্ছে, এগুলো ঠিকঠাক করার জন্য আমরা বারবার ছুটে গেছি, বারবার করছি, কিন্তু মিটিং মিছিল এগুলো হচ্ছে, বতেও কিন্তু কাজ হচ্ছে না। আমাদের রাস্তাঘাটগুলো নির্মাণ হচ্ছে না। শিলচর শহরে কত রাস্তা পড়ে রয়েছে, সেই সব সম্পর্কে কোনো ধরনের এস্টিমেট আমরা দেখতে পাচ্ছি না। তারপর যেসব কাজ ওয়ার্ক করে চলে যায়, কিন্তু ভালো করে কাজগুলো করা হয় না। এই সমস্যাগুলো দীর্ঘদিনের, আপনারা জানেন। আপনাদের পত্রপত্রিকার মাধ্যমেও আমরা এইসব কথা তুলে ধরেছি এবং আপনারাও সেগুলো জনসমক্ষে তুলে ধরেছেন, কিন্তু সুরাহা কিছু হচ্ছে না। আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে সমস্ত কাজগুলো, প্রকল্পগুলো, টাকা আসছে, প্রকল্প কবে পর্যন্ত রাস্তাঘাটের কাজ আরম্ভ বা এই কমপ্লেন আছে, তখন তারা বলে আমরা 30 তারিখ পর্যন্ত সময় দিই, 30 জুন পর্যন্ত সময় দিন। 20 জুনের মধ্যে সমস্ত লিকেজ যত আছে মিউনিসিপ্যালিটির সব লিকেজ বন্ধ হয়ে যাবো গিয়া, এবং 30 তারিখের মধ্যে সমস্ত রাস্তাঘাট ওকে হয়ে যাবো। আমরা অপেক্ষা করলাম 30 তারিখ পর্যন্ত, তারপরেও কোনো কাজের কাজ কিছু হলো না। হ্যাঁ, 30 তারিখে ট্রান্সফার হয়ে গেল। আমরা তো সন্দেহ হয়, তাই জন্য জানতাম 30 তারিখে ট্রান্সফার হয়ে যাবে, কাজে ঝামেলা খাদাইবার লেগে হইতে পারে, এটা অসম্ভব। এবার এখন আমরা যেটা দেখতেছি যে শিলচর শহরে একটা রাস্তাতে একটু কাজ আরম্ভ হয়েছে। শিলচর শহরে তার একটা রাস্তা না, অনেকগুলো রাস্তা, কিন্তু একটা মাত্র রাস্তাতে কিছুটা কাজ আরম্ভ হয়েছে। সেটা হলো ক্যাপিটাল ট্রাভেলস টু রাঙ্গিরখাড়ি পর্যন্ত যে রাস্তাটা, সেটা NHIDCL এর আন্ডারে। এবং NHIDCL এর আন্ডারে কাজটা শুরু করতে গিয়ে অবস্থা হয়েছে যে জলে ভরে থাকে, ঠিক একই অবস্থা হইব সেন্ট্রাল রোড, কন্ট্রোল রোড, ফেরতলা, নাজিরকোটের মানুষের রাস্তা, বাড়ি ঘরে। কাজে এটা সম্পূর্ণ আনসাইন্টিফিকভাবে এই রাস্তাঘাট করা হচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, সরকারি কাজ হইতেছে উইদাউট এনি প্ল্যান অ্যান্ড এস্টিমেট। কত টাকা খরচ হইব, টাকাটা কই থেকে আইব, তার স্পেসিফিকেশন কী হইব, কোনো কিছু সেই ডিপার্টমেন্টও আমরা দিতে পারলো না, যে ডিপার্টমেন্ট কাজটা করাইছে। আপনার সামনে খুশি সব কিছু আপনারা জানেন তো, যে প্রগতিশীল নাগরিক সম্মেলনের মধ্যে যেরকম একদিকে মুভমেন্ট করছে, অন্যদিকে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদও তার বলছে, তারা বিভিন্ন আন্দোলন করছে। ইউনিফাইড ফোরাম ফর ডেভেলপমেন্ট অফ বরাকভ্যালি ডেভেলপমেন্ট তারাও করছে, কিন্তু সবই নিজের নিজের এলাকার মানে লিমিটেড এলাকাতেই মুভমেন্ট করছে। যার লেগে আমরা আমরা চিন্তা ভাবনার মধ্যে আসছি যে আমরা ইউনাইটেডলি কিছু করতে পারি কিনা। এবং অভিভাবক মন্ত্রী তাই নিয়ে একটু আলোচনা করলাম ডিসির অফিসে। তারও আগে একটা নাগরিকদের নিয়ে একটা বৈঠক করছেন কাঁসার ক্লাবে। কিন্তু এই যে সংগঠনগুলো প্রায় কোনোটারই তারা নিমন্ত্রণ করছেন না। যে সংগঠনগুলো দীর্ঘদিন ধরে নড়াচড়া করতেছে, কিছু কিছু নড়াচড়া করতেছে, তারা কাউরেই সংগঠনগুলো নিমন্ত্রণ করা হয়েছে না। কয়েকজনকে হওয়া হয়েছে যে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে কয়েকজনকে ডাকা হয়েছে। তো এবং ওইটার ইয়েতে হইল যে জুলাই মাসের 1 তারিখ থেকে কাজ আরম্ভ হইল না। তারও আগে আমরা জেলা শাসকের কাছে জানি রাঙ্গিরখালে যে কাজটা হইতেছে সেটাও ড্রেনেজ মাস্টার প্রকল্পেরই একটা অংশ, কিন্তু সেই কাজ কত বছরে শেষ হইব আমরা গতবারের আগের বার 2024 বা 23 আমরা হিসাব করিয়া দেখাইছিলাম যে প্রায় 98 বছর লাগবো এই ড্রেন কমপ্লিট হইতে, রাঙ্গিরখাল শেষ হইতে। অর্থাৎ এই যে রেটে কাজ আগাইতেছে, এই রেটে যদি কাজ আগায় তাহলে 98 বছরে গিয়ে হয়তো রাঙ্গিরখালের কাজ কমপ্লিট হইতে পারে। তো আমরা কি এখন 98 বছরের লেগে অপেক্ষা করতাম? আর বাকি যে ড্রেনগুলো আছে শিলচর শহরে, রাঙ্গিরখাল ছাড়াও লঙ্গাই খাল আছে, সিঙ্গির খাল আছে, বাসাই খাল আছে, গোয়ালজুর খাল আছে, টাউন খাল যেটা আছে এটা আছে। এছাড়াও শহরের ভিতরে অনেকগুলো ন্যাচারাল খাল আছে যেগুলো এখন ড্রেন হিসাবে কাজ চালাইতেছে। মালগ্রাম অঞ্চলে অন্তত 3টা ড্রেন আছে, রাঙ্গিরখাল অঞ্চলে 2টা ড্রেন আছে, মধ্য শহর অঞ্চলে একটা বড় ড্রেন আছে। এই সমস্ত ড্রেনের তলাগুলা ভরা হয়ে গেল, এগুলো পরিষ্কার করার কোনো নামগন্ধ নয়। কিছুদিন পরে পরে দিয়া কাঁকড়া দিয়ে উঠে আনা হয়, অতটুকু মাটি কমলো, আবার দিয়ে কেসি ডুবুয়ার কাছে গেলে বলছে আমরা খালি রাঙ্গিরখালের এই অংশ করলাম, অন্য কোনো কাজ আমরা না। অর্থাৎ কার কাজ কেউ জানে না। ডেপুটি কমিশনারের কাছে আমরা গেছিলাম, আমরা গিয়ে বললাম যে এটার একটা আমরা থাকতাম, আমরা কিছু
প্রশ্ন করতাম, জবাব দিতাম, জবাব পাইতাম, এই ধরনের কিছু ব্যবস্থা করিয়া দেন ডিপার্টমেন্টগুলো নিয়ে বইয়ে একসঙ্গে। তো জেলা সড়কে আমরা এটা কথা শুনিয়ে দেন, একটা টাস্ক ফোর্স বানিয়ে দিলেছি, যে টাস্ক ফোর্সে আমরা কোনো মানে নাগরিকরা কোনো প্রতিনিধিত্ব নেই, কোনো নাগরিক প্রতিনিধিত্ব নেই, শুধুমাত্র কয়েকটা ডিপার্টমেন্টের অফিসারের দিয়ে একটা টাস্ক ফোর্স বানিয়ে দিলেছি। তারা সিদ্ধান্ত নেয়, তারা জানে। তা সত্ত্বেও তারও কোনো কোঅর্ডিনেশন নাই। কিছুদিন আগে আমরা যখন দেখলাম আসাম। আবার একটু বিরতির পর বাকি খবর। बराक वैली आसाम के दक्षिणी भाग में बराक नदी के किनारे बना एक कैनवस है, जिसके हर कोने में यहाँ के लोगों के जीवन की सुख, समृद्धि और शांति की तस्वीर अंकित है। और इस सदाबहार शाश्वत वादी के भीतर बराक वैली सीमेंट्स लिमिटेड गर्व से पहाड़ की गोदी में खड़ा है, जिसकी वैली स्ट्रॉन्ग सीमेंट बराक के घर घर में न केवल परिचित है, बल्कि रिश्तेदारी के बंधन में भी बंधा हुआ है। Valley Cement. Valley strong, very strong. চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। মেসার্স বরাক ভ্যালি ইনফ্রাস্ট্রাকচার এর উৎকৃষ্ট উৎপাদন গ্রিন ডাবল এসি ব্লক। আধুনিক ক্ষমতা সম্পন্ন কারখানায় অত্যাধুনিক পদ্ধতিতে নির্মিত গ্রিন ডাবল এসি ব্লক আপনার ঘরকে করবে আরও সুন্দর, মজবুত ও শীততাপ নিয়ন্ত্রিত। গ্রিন ডাবল এসি ব্লক আপনার গৃহ নির্মাণের ক্ষেত্রে আপনার ঘরের প্রয়োজনীয়তা অনুযায়ী বিভিন্ন সাইজে উৎকৃষ্ট পদ্ধতিতে উৎপাদন করা হচ্ছে। উল্লেখযোগ্য, গ্রিন ডাবল এসি ব্লক আগুনে দহন হয় না। গ্রিন ডাবল এসি ব্লক বৃষ্টিতে ভিজে নরম হয় না। গ্রিন ডাবল এসি ব্লক সাউন্ড প্রুফ পদ্ধতিতে তৈরি। গ্রিন ডাবল এসি ব্লক নির্ধারিত পদ্ধতিতে গৃহ নির্মাণে কম খরচে উন্নত মানের সামগ্রী দিয়ে সেটিং করতে হয়। গ্রিন এসি ব্লক গৃহ নির্মাণের ক্ষেত্রে অনেক হালকা, মজবুত এবং পরিবেশগতভাবে ঘরকে সুরক্ষিত রাখে। শীত হোক কিংবা গ্রীষ্ম হোক, গ্রিন এসি ব্লক 12 মাস আপনাকে দিচ্ছে প্রকৃতি সুলভ পরিবেশ ও সুরক্ষা। তাই আপনার ঘরকে আরও সুন্দর, মজবুত, টেকসই ও শীততাপ নিয়ন্ত্রিত ও সুরক্ষিত রাখতে আজই কিনুন গ্রিন ডাবল এসি ব্লক, মেসার্স বরাক ভ্যালি ইনফ্রাস্ট্রাকচার, হসপিটাল রোড, শিলচর। দূরভাষ 9560812328, 8845243685, 70991499997, 6000763077। গ্রিন ডাবল এসি ব্লক উৎকৃষ্টতার এক অনন্য উৎপাদন। ফিরে এলাম খবরে। দীর্ঘ প্রতীক্ষার পর 20 বছর পরে সরস্বতী বিদ্যানিকেতনের কার্যালয়ের শিলান্যাস করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আসাম প্রান্তের সংগঠন মন্ত্রী মাননীয় মহেশ ভাগবত, এপিডিসিএল ডাইরেক্টর নিত্যভূষণ দে, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা শিক্ষা বিকাশ পরিষদের প্রাক্তন সভাপতি নিখিল ভূষণ দে, নিকেতনের জন্মদাতা যোগেন্দ্র চন্দ্র দাস, সভাপতি বৃন্দাবন চন্দ্র দাস, সম্মাননা বিজন দাস, জেপি প্রেসিডেন্ট পাপি রানী দাস এবং আঞ্চলিক পঞ্চায়েত দেবব্রত সহ অন্যান্য সদস্যরা। নিকেতনের উন্নয়ন সমিতির সভাপতি রুহি দাস, একনিষ্ঠ সমাজসেবী বিশ্বজিৎ দাস সহ অন্যান্য গ্রুপ সদস্যরাও এদিন উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য যে ভূমি পূজনের পর অতিথিদের আপ্যায়ন করা হয় এবং তাদের বক্তব্য তুলে ধরেন তারা। দীর্ঘ প্রতীক্ষার পর এই সরস্বতী বিদ্যানিকেতন স্থাপনা হওয়ায় এলাকার নাগরিকদের মনে খুশির হাওয়া বইছে।
লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের ভান্ডুল চা বাগান এলাকায় যথাযোগ্য মর্যাদায় আয়োজিত হলো গায়ত্রী যজ্ঞ এবং ভগবত পাঠ অনুষ্ঠান। নবকুণ্ডীয় গায়ত্রী যজ্ঞকে ঘিরে এলাকার নাগরিকদের মধ্যে আনন্দের জোয়ার। কচিকাঁচা থেকে নবীন প্রবীণ সকলেই মিলে দীর্ঘক্ষণ এই 5 দিবসীয় নবকুণ্ডীয় যজ্ঞ ও ভাগবত পাঠ কার্যক্রমকে সফল করে তোলেন। এদিন নবকুণ্ডীয় যজ্ঞে মন্ত্র উচ্চারণ করে আহুতি প্রদান করেন বিভিন্ন এলাকার নাগরিকরা। পরে আয়োজিত হয় ধার্মিক সভা, মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান এবং অন্যান্য সঙ্গীত এবং ভজনের অনুষ্ঠান। সব মিলিয়ে এক আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হলো লক্ষ্মীপুরের ভান্ডুল চা বাগানে শ্রী শ্রী গায়ত্রী মহাযজ্ঞ এবং ভগবত পাঠ অনুষ্ঠান। অনুষ্ঠানকে ঘিরে বিশেষ তথ্য তুলে ধরেন বিশিষ্ট সনাতন ধর্মের কর্মকর্তা মিশ্রাজি। ओम सर्वेभ्यो देव पुरुषेभ्यो नमः। फल नहीं है, धूप बत्ती दीपक कुछ नहीं। बैठ जाए 2 मिनट के लिए, सभी बैठ जाए। मात्र 2 मिनट के लिए सब लोग बैठ जाइए, सभी बैठ जाए 2 मिनट के लिए। दीपक पर अपना ध्यान लगाइए। नहीं है, भोग प्रसाद नहीं है, धोती कुर्ता नहीं है, फिर भी पूजा होगा। यही हमारी संस्कृति की विशेषता है। ये जरूरी नहीं है, हमारे जैसे आकार के नहीं है, वो तो विराट है। तो उस विराट प्रभु का पूजन करना है। विराट भाव है, भाव के भूखे हैं भगवान, भगवान भाव के भूखे हैं भगवान। भावना भाव के भूखे हैं भगवान, भाव के भूखे हैं भगवान, भाव के भूखे हैं भगवान, भूखे हैं भगवान, भाव के भूखे हैं भगवान। भाव नहीं तो मनुष्य से हरा जीवित तक दान। भाव नहीं तो मनुष्य से हरा जीवित। भाव के भूखे हैं भगवान, भाव के भूखे हैं भगवान, भाव के भूखे हैं भगवान। व्यवस्था बना दूंगा, रहने के लिए, खाने पीने के लिए पूरा व्यवस्था बना दूंगा। इसलिए आप चिंता न करो कि आप गरीब हो। वासुदेव जी राजी हुए, विवाह संपन्न हुआ। उसके बाद में कंस स्वयं रथ का सारथी बना और पीछे में अपनी बहन को बैठाता है और दामाद बाबू वासुदेव जी को बैठाता है। रथ लेकर के चलता है, विदा कर रहा है। रास्ते में आकाशवाणी होती है,
आकाशवाणी से शब्द आता है कि अरे कंस तो जिसको ले जा रहा है इसके ही संतान तेरे काल बनेगा, तेरे मृत्यु का कारण बनेगा। जैसे ही शब्द कान में पड़ती है कंस के, तुरंत कंस रथ को रोकता है और रोककर देवकी के बाल को पकड़ लेता है और पकड़ करके एक हाथ में कटारी निकाल लेता है कि मेरी बहन का बच्चा ही मेरी मौत का कारण होगा, तो क्यों ना बहन को ही मार दो। वसुदेव जी उस समय खड़े होते हैं, हाथ जोड़ते हैं कि देखो महाराज, आकाशवाणी ने ये कहा है कि इसके बच्चा, मतलब यह नहीं है इसके बच्चे आपके मौत के कारण बनेंगे, तो मैं ये संकल्प लेता हूँ कि जो भी बच्चा जन्म लेगा वो सभी बच्चों को आपके हवाले कर दूंगा। और ऐसे भी स्त्री पर हाथ नहीं उठाना चाहिए, ये शास्त्र का नियम है। और आप राजा हैं, राजा के लिए शोभा नहीं देता है कि अपनी बहन का कत्ल करे। आजकल बहुत घरों में हम देखते हैं, बगान क्षेत्र में ज्यादातर, कि लोग अपनी पत्नी पर हाथ उठा लेते हैं, बेटी पर हाथ उठाते हैं। ये बहुत बड़ा पाप है, ध्यान रखना। इसलिए बहुतों को चौथे पर में हाथ कांपने लगता है, पैर कांपने लगता है, चल नहीं पाता है आदमी, क्योंकि स्त्री जो है उसको आबड़ा कहते हैं और आबड़ा पर हाथ उठाना गाय को मारने के समान दोष लगता है। इसलिए कभी भी अपनी स्त्री को मारना नहीं चाहिए। ज्यादा हुआ तो थोड़ी बहुत डांट डपट चलेगा, लेकिन तारण की क्रिया जो है ये नहीं चलेगा। है यहाँ पर और एक बहुत कीर्ति समाज में अहम किरदार है यहाँ पर देखने को मिला धर्मप्राण लोगों के बीच। तो क्या कहना चाहेंगे सर आपसे? ये हम दूसरी बार यहाँ पर आए हुए हैं। इसके पहले भी हमने 3 दिन का प्रोग्राम रखा था और बराक वैली में ये पहली बार 5 दिन का प्रोग्राम रखे हैं। पूरे बराक वैली में, तीनों जिला में पहली बार यहाँ पर 5 दिन का कार्यक्रम रखा है। गांव के लोग काफ़ी उत्सुक हैं और हमसे कई बार रिक्वेस्ट किए। इसके बाद में यहाँ पर गोष्ठी रखा गया और फिर योजना बनी और बहुत जल्दी सारे काम हुए हैं। हमारे गोपाल कोल जी यहाँ के जो प्रेसिडेंट हैं, उनका बहुत बड़ा सहयोग और गांव के लोग, भोजन प्रसाद भी डेली चल रहा है। और हम आशा करते हैं कि ऐसे आयोजन अगर बगान क्षेत्र में हर जगह हो तो बहुत सारे लोग, जैसे नशा है या मांस आदि का जो सेवन है, इस पर बहुत जल्दी अंकुश लगाया जा सकता है और फिर हम अपने जो ऋषि परंपरा है उस परंपरा पर चलने लगेंगे। बच्चे जो यहाँ पर उदंड थे, देखिए यहाँ कितने शांत ढंग से बैठे रहते हैं, तो बहुत अच्छा परिवर्तन हो रहा है और हम आशा करते हैं कि ऐसे ही हर जगह हमें समाज का सपोर्ट मिलेगा और हम लोग एक नई जो पहल है अपने देश को जगत गुरु बनाने की, इसको बहुत जल्दी हम लोग कामयाबी की ओर ले जाएंगे। और आप सबका भी बहुत बहुत धन्यवाद है। पहल में जुड़ने के लिए लोग कैसे जुड़े आपके साथ? ये गायत्री परिवार के साथ कैसे गायत्री जुड़े? परिवार से जुड़ने का मूल उद्देश्य, मूल कारण ये है कि हम गायत्री परिवार के लोग झाड़ू भी लगा लेते हैं, पोछा भी लगा लेते हैं, गांव में जाते हैं घर घर में और लोगों को बोलते हैं तो लोग बहुत प्रभावित होता है। सड़क की सफाई करनी है, गली की सफाई करनी है ना, बच्चों से प्यार से बातें करनी है, ये सब व्यवहार से लोग जो है हमारे साथ साथ में हो जाते हैं। और ऐसा नहीं कि हम केवल मंच पर बैठ करके प्रवचन करते हैं, हमारा उद्देश्य ये है कि हम अपने आप को ठीक करें ताकि हमें देख करके समाज के लोग, गांव के लोग भी ठीक हों। तो इस कारण से लोग हमारे साथ में आ जाते हैं। आपने पिछले समय देखा वहाँ बर्तल में, है ना, तो इसके बाद में ये हमारा नेक्स्ट कार्यक्रम चल रहा है। तो ऐसे हम लोग चलते रहते हैं। कल क्या क्या कार्यक्रम है? कल यहाँ पर पूर्णावती होगी, कल यज्ञ की पूर्णावती होगी, 9 कुंड का यज्ञ होगा और कल बगान की छुट्टी भी है। कल यहाँ हजारों की भीड़ होगी। तो हम तो निवेदन करेंगे आप सभी से कि कल भी आप सब लोग आइए और आप लोग, क्योंकि समाज में एक अच्छा संदेश देने के लिए जो आप ये। হাইলাকান্দি শহরের 9 নম্বর ওয়ার্ডে দুর্গাবাড়ি এলাকায় শনিবার সকালে ধারালো অস্ত্রের আঘাতে শাহির রাউত এবং জবা রাউত নামের এক যুবক এবং এক মহিলা গুরুতর আহত হন। হামলা করেছেন
38 বছর বয়সী অজয় রাউত নামের এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পুরো দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে যে হামলা কিভাবে করা হয়েছে, কেন এই হামলা করা হলো এ ব্যাপারে তদন্ত চলছে এবং পুলিশ প্রশাসন অপরাধীকে গ্রেফতারের জন্য চিরুনি তল্লাশি চালাচ্ছে। উল্লেখযোগ্য যে ঘটনাকে কেন্দ্র করে এলাকার বিধায়ক মিলন দাসকেও অবগত করানো হয়েছে। অতি সত্বর এই অপরাধীকে গ্রেফতার করা হবে বলে পুলিশের অনুমান। কি হয়েছে? ওই আমার মিসেসে সকালে ফুল তুলিয়া গোবর ছিটা দেওয়াত লাগছে, আর দেওয়াত লাগিয়া আমার ছোটো ভাইয়া গাইলাগালি আরম্ভ করছে নেশা করিয়া। আর গাইলাগালি আরম্ভ করিয়া আর আমরা বেরিতাম গাইলাগালি করে যখন আমরা একটা পুরানা FIR লইয়া যাইতাম আসলাম 107 একটা তার উপরে দিয়া রাখছিলাম। এই যে কপির মধ্যে ব্লাড লাগাইলাছে, হ্যাঁ কপির মধ্যে ব্লাড লাগাইলাছে, ও দেখুন যে ব্লাড লাগাইলাছে আর লইয়া যেতাম আসলাম। আর আমি গেছি গিয়া থানার মধ্যে, থানাত গিয়া বহুত রিকোয়েস্ট করছি, থানায় কোনো পাত্তা দিছে না আমারে। আর এরপরে আমি অ্যাম্বুলেন্সে ফোন করিয়া আমি আমার MLA ফোন করছিলাম যে তাই তো গুয়াহাটি গেছলা গিয়া। আর গুয়াহাটি গিয়া এবারে তানে করতে করতে তাই একটা আমার অ্যাম্বুলেন্সের নাম্বার দিয়েছেন, অ্যাম্বুলেন্স ফোন করিয়া আইয়া অ্যাম্বুলেন্স লইয়া গিয়া আইসি যখন তারা ফালাই লইলে একবারে খাটিয়া উঠিয়া তারা ইয়ে করছে। সব ভিডিও ফুটেজের আছে আমরা কাছে এটা। আর একটা ফাটার মানুষও বার হয়েছে না, এরা মানুষ না পশু আমি কিছু বুঝিয়া পাই না, একটু দেখার লাগিয়া। শনিবারের ঘটনা সকালে 7:30টায়। আপনার নাম কি? আমার নাম সঞ্জয় রাউত। মারছে আমার ছোটো ভাই মারছে অজয় রাউত। আপনার ছেলের নাম? ছেলের নাম সাহিল রাউত। ছেলে ICUত আছে এখন। ওয়াইফ এখন জেনারেল ওয়ার্ডও আছে। ওয়াইফও জবা রাউত ওয়াইফের নাম। গত শনিবারের ঘটনা। কি হয়েছিল? হয়তো আমরা সকালে ফুল ফাড়িয়া করতাম আসলাম বাসাত আর কি। আর তখন আমার মিসেসে গোবর ছিটা উঠা দেওয়াত লাগছে, আমার ছোটো ভাইয়ে গাইলাগালি আরম্ভ করছে। আমরা FIR কপি একটা পুরানা আছিল, এটা লইয়া থানা যেতাম আসলাম। আর আমারে খেদাইছে। আমি যাওয়ার পরে থানাত গিয়া আমি বহুত চেষ্টা করছি, তারারে রিকোয়েস্ট করছি থানাত গিয়া। থানায় একটা আমার উত্তর দিছে না, কিছু না। তারা উঠিয়া কইছে যে আমরা ইখানে আরও আসামি আছে, আমরা যাইতাম পারতাম না, ওইরকম করিয়া আমার করছে। তারপরে আমি খান্দিয়া MLAর কাছে হোয়াটসঅ্যাপে একটু করছি, করার পরে তাই একটা নাম্বার দিছেন। অ্যাম্বুলেন্সে ফোন করার পরে অ্যাম্বুলেন্স চালা ইয়া আমার মিসেসরে আমি দৌড়িয়া লইয়া গেছি। আর আমার মিসেসরে আর আমার ছেলেরে দা দিয়া খাটিয়া কইছে দুশ্মনী কইয়া বেজান মারছে, এমনভাবে খাটছে মানে কোয়াল আপনার কান্দিয়া কইতে লাগবে, মানে ভিডিও পর্যন্ত আছে আমার কাছে। আর হাইলাকান্দির থানা এমন জঘন্য, হাইলাকান্দির থানা খালি পয়সা দিলে পয়সা দিয়া তারা করে, পয়সা দিলে মানুষ দৌড়ায়। আর না হাইলাকান্দি থানা দৌড়ায় না। এখন আমি কিতা করতাম কই নখন। কবের ঘটনা এটা? শনিবারের 4 তারিখের ঘটনা, সকালে 7:30টার সময় ঘটনা। আর একটা ফাড়ার মানুষ বার হয়েছে না, এমন ফাড়ার মানুষ যে একটা মানুষ বার হইয়া চাইতো, একটা মানুষ, তারা মানুষ না পশু, এটা আমি ওটাও বুঝিয়া পাই না। মানুষের মধ্যে থাকিয়া মানুষের এরকম যে এখন কি মানে আপনার বিষয়? এখন ছেলে ICUত আছে আর মিসেস একটু ঠিক আছে। ছেলের তো সিলাই লাগবো, সিলাই পিছন দিকে একবার ভর্তি, মাথা উথা খাটছে যে চৌক, এই জায়গার চৌকর এই জায়গার মধ্যে খাটা আছে, ফটো আছে, বুঝছেন না? ওটা কবে থেকে ঘটনা? শনিবারে। এটা তো আপনার তার লগে তো কোনো ঝগড়া ঝাটকি নাই। সেদিন অ্যাটেম্প করিয়াও আইসে, মোটামুটি আমরা করিলি তো, মারিলি তো। আপনার আপন ভাই নেই? আপন ভাই। কি নাম? অজয় রাউত। আপনার ইয়ের নাম? ভাই? হ্যাঁ, অজয় রাউত। আপনার কি নাম? সঞ্জয় রাউত। তার ছেলের যে মারছে ছেলের নাম? সাহিল রাউত। আর ওয়াইফের নাম? জবা রাউত। খবর শেষের বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরও একবার। শিলচর পুলিশের বড় সাফল্য, বিপুল পরিমাণে চোরাই সামগ্রী উদ্ধার, গ্রেফতার 2। বদরপুর থানার অন্তর্গত ভাঙ্গা স্টেশন রোড এলাকা থেকে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীভূমি পুলিশ জব্দ করল 1 কোটি টাকার ব্রাউন সুগার, আটক 2 ধৃত। শিলচর শহরের বিভিন্ন সমস্যা নিয়ে ইউনাইটেড সিটিজেন ফোরামের কর্মকর্তারা এক মঞ্চে অতি সত্বর সমস্যার সমাধানের করা হলো আপিল।
বিশিষ্টজনদের উপস্থিতিতে 20 বছরের কঠোর পরিশ্রমের পর আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করা হলো সরস্বতী বিদ্যা নিকেতনের। জনমনে খুশির ছায়া। লক্ষ্মীপুর ভান্ডুল চা বাগানে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো নবকুণ্ডীয় গায়ত্রী যজ্ঞ এবং ভগবত পাঠ অনুষ্ঠান। বিপুল পরিমাণে ভক্তদের দেখা গেল ঢল। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।